It's a horrible thing. It makes it impossible to appoint a judge or a U.S. অভিবাসীদের নিরাপত্তা যাচাই ও সম্ভাব্য ঝুঁকি শনাক্তে নতুন একটি ভেটিং সেন্টার চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর USCIS। এই কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে জর্জিয়ার আটলান্টায় এবং এতে যুক্ত থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি। USCIS জানিয়েছে এই বিশেষায়িত ইউনিটের লক্ষ্য হল যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন তাদের মধ্যে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের শনাক্ত করা। USCIS পরিচালক জোসেফ এডলো এক বিবৃতিতে বলেছেন, মার্কিন অভিবাসন ব্যবস্থায় আমাদের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে এই ভেটিং সেন্টার জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় দ্রুত অভিবাসন প্রক্রিয়া সম্পন্নের তাগিদে জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরু হওয়ার পরপরই আমরা সেই নীতিতে পরিবর্তন এনেছি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ভেটিং সেন্টার চালু হলে USCIS কর্মকর্তারা শ্রেণীবদ্ধ গোয়েন্দা তথ্য, উন্নত ডেটা অ্যানালিটিক্যাল টুল এবং AI ভিত্তিক স্ক্রিনিং সিস্টেম পাবেন, যার মাধ্যমে আবেদনকারীর পটভূমি আরও গভীরভাবে যাচাই করা যাবে। USCIS জানায়, এই উদ্যোগের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি ও নিরাপত্তা হুমকি প্রতিরোধ করা সম্ভব হবে, যা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মার্কিন অভিবাসন আইনজীবীরা। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন AILA বলছে, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক 19টি দেশের অভিবাসীদের জন্য ভ্রমণ ও আশ্রয় নিষেধাজ্ঞা দিয়েছে। এতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে থাকা আশ্রয় প্রার্থীদের ওপর অতিরিক্ত ভেটিংয়ের চাপ সৃষ্টি করবে। AILA এক সংবাদ সম্মেলনে বলেছে, নতুন এই নীতিগুলো অভিবাসীদের মানবিক অধিকারকে সীমিত করছে এবং বিচারিক পর্যালোচনার বাইরে রাখছে। AILA এর নির্বাহী পরিচালক বেন জনসন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নতুন এই নীতিগুলো শুধু অভিবাসন ব্যবস্থাকেই নয়, পুরো বৈধ অভিবাসন প্রক্রিয়াকেই আঘাত করছে। এর প্রভাব পড়বে লাখো নিরপরাধ মানুষ ও তাদের পরিবারের উপর। তিনি আরও বলেন, আশ্রয় বা ভিসা প্রক্রিয়ায় ইতিমধ্যেই যেসব আবেদনকারী বহু বছর যাচাই বাছাইয়ের মধ্যে আছেন তাদের আবার নতুনভাবে মূল্যায়ন করা হবে, যা সময়, অর্থ ও মানব সম্পদের অপচয় ঘটাবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আর কেউ আগের মতো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলেই গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা, আর এই জরিমানার অর্থ নিয়ে নেবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাই। নতুন নিয়ম অনুযায়ী যে কেউ অবৈধভাবে প্রবেশের সময় গ্রেপ্তার হলে তাকে $5,000 জরিমানা দিতে হবে। দ্য ইপক টাইমস পত্রিকার অনলাইন ভার্সনের খবরে বলা হয়েছে, বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ গত 5 ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, 14 বছর বা তার বেশি বয়সী অবৈধ অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা এখন থেকে অ্যাপ্লিকেশন ফি বা গ্রেফতার ফি এর আওতায় পড়বে।